আমার মঠ অঞ্চলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী জানায় যে একটি সিংহ তার শেড থেকে বের হয়ে গেছে। এটি জানার পরপরই আমরা প্রথমে যেটা করি, ওই অঞ্চলের যে মঠ অঞ্চলে যে সমস্ত ভিজিটর ছিল তাদেরকে আমরা ওই অঞ্চল থেকে বের করে দিই, সরাই দিই। ধরানোর পরে আমরা আমাদের নিরাপত্তা কর্মী সহ ওই অঞ্চলটাকে ঘিরে রাখি। এরপর আমার হাসপাতাল শাখা এটাকে যাতে আবার তার রেস্টেইন করে খাঁচা দিতে পারে, এই জন্য আমরা তাদের খবর দিই এবং তারা এসে দুইটি গান নিয়ে দুই দিক থেকে এটাকে প্রস্তুতি নিয়ে থাকে। কিন্তু সিংহটি এমন একটি অবস্থানে ছিল যে আসলে গান তখন শ্যুট করার মতো পরিস্থিতি ছিল না। তার অবস্থানের জন্য আসলে আমরা অপেক্ষা করতে থাকি আর পরিবেশটাকে আমরা শান্ত রাখার চেষ্টা করি যাতে সে কোনোভাবে উত্তেজিত না হয়। পরবর্তীতে যখন সে তার অবস্থানটাকে একটু পাল্টায় এবং এটাকে শ্যুট করার মতো একটা অবস্থায় আসে, তখন তাকে শ্যুট করা হয় এবং অ্যানেস্থেসিয়া করে তাকে ধরে আবার তার খাঁচায় দেওয়া হয় 7টা 20 মিনিটে। চিড়িয়াখানার প্রথমত হলো যে তার মূল যে বেষ্টনী, সেই বেষ্টনী থেকে বেরিয়ে যায়। এরপরে সিংহের জন্য কিন্তু ওই অংশে, যে অংশে আমাদের খাবার দেওয়া হয় বা গেট আছে, ওই অংশে আরেকটা বেষ্টনী আছে। এটা আসলে দর্শনার্থীদের জন্য বেষ্টনী, কিন্তু আমরা ওখানে দর্শনার্থীকে এখন অ্যালাউ করি না। ওই বেষ্টনীটা পার হয়ে সে ওখানে অনেক আগে আমাদের একটি পাম্প হাউস ছিল, ওই পাম্প হাউসের ওখানে একটা বাগান আছে, ওই বাগানে চলে যায় এবং এই বাগানটিও কিন্তু আবার নেট দিয়ে আপনার আটকানো আছে। মানে এটি আমাদের দর্শনার্থীদের কাছে চলে আসার মতো কোনো অবস্থায় ছিল না। আমার পক্ষ থেকে নির্দেশনা এটাই ছিল যে প্রথমত আমার কোনো মানুষ যেন কোনোভাবে আহত না হতে পারে বা কোনো আক্রান্ত না হতে পারে। এই জন্য মূল কনসেন্ট্রেশন ছিল আমার দর্শনার্থীদেরকে আগে সেখান থেকে সরানো। এটা ছিল আমার প্রথম কনসেন্ট্রেশন। আমরা দর্শনার্থীদেরকে প্রথম সেখান থেকে বের করি। তারপরে ওখানে আমাদের যে ওয়ার্কার ছিল এবং আমাদের নিরাপত্তা কর্মীরা, ওরা আসলে প্রত্যেকেই ওই আপনার মঠ অঞ্চলটা কিন্তু একটি মাত্র রাস্তা দিয়ে যেতে হয়, ওই রাস্তার মানে অবস্থান করে, যাতে করে সে কোনোভাবে রাস্তা দিয়ে কোনো দিকে যেতে না পারে, বের হয়ে আমাদের চিড়িয়াখানার মূল এই অংশে অথবা বাগানের দিকে যেতে না পারে। আমরা এভাবে তাকে বেষ্টনী করে রাখি। আজকের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি অবশ্যই কোনোভাবে কাম্য না, এটা হতে পারে না, হওয়া উচিত না। সেই জায়গাটিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং যার গাফিলতি পাওয়া যাবে, যার দায়িত্বহীনতা পাওয়া যাবে, আমরা কঠোর ব্যবস্থা নেব। আর এই চিড়িয়াখানা দর্শনার্থীর জন্য সম্পূর্ণ নিরাপদ। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে এই বাঘটি যে আমাদের এই সিংহটি আজকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু সে কিন্তু দর্শনার্থী যে অঞ্চলে আসতে পারে সেই এলাকায় আসতে পারেনি, কারণ সেখানে আরেকটি বেষ্টনী ছিল। এই চিড়িয়াখানা দর্শনার্থীর জন্য সম্পূর্ণ নিরাপদ। আমি দর্শনার্থীকে বলবো, আপনার চিড়িয়াখানা আসুন, চিড়িয়াখানা পরিদর্শন করুন। এক্ষেত্রে দর্শনার্থীকে আমরা অনুরোধ করব, কোনো অবস্থাতেই যে নির্দেশনা আমরা দিয়েছি যে এই অংশটুকু আপনার ভেদ করে যাবেন না, আমাদের কোনো অ্যানিমালের খাঁচার কাছে যাবেন না, অ্যানিমালকে কোনো খাবার দিবেন না, এই বিষয়গুলো যেন তারা মেনে চলেন। আমরা দর্শনার্থীদের সচেতনতাও এটি আশা করব। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি হয়েছে, আমার অধিদপ্তর করেছে, আমাদের পরিচালক প্রশাসনকে প্রধান করে একটি তদন্ত কমিটি হয়েছে। আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমরাও একটা তদন্ত কমিটি করেছি, চিড়িয়াখানার কিউরেটরকে প্রধান করে। দুইটি কমিটি 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবেন। আমরা রিপোর্ট পাওয়ার পরেই এটি কিভাবে বেরিয়ে আসলো, কারো কোনো গাফিলতি ছিল কিনা বা কারো কোনো অমনোযোগিতা ছিল কিনা অথবা এখানে কোনো স্যাবোটেজ ছিল কিনা, এই বিষয়গুলো বেরিয়ে আসবে, আমরা যথাযথ ব্যবস্থা নেব।